বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বিএডদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় একটি খুশির খবর রয়েছে। বিশেষ করে তোমরা যারা 2022 সালের প্রাইমারি রিক্রুটমেন্টের সাথে যুক্ত বিএড ক্যান্ডিডেট আছো এবং যারা 2022-এর প্রাইমারি টেট পাস বিএড ক্যান্ডিডেট আছো এবং বিশেষভাবে গত 28শে জুন 2018-তে এনসিটি যেই গ্যাজেট দিয়েছিল সেই গ্যাজেটকে ফলো করে যারা বিএড করেছো, তো তোমাদের সকলের জন্য কিন্তু একটি বিরাট খুশির খবর রয়েছে। তো কী সেই খুশির খবর অবশ্যই এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে তার আগে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলে যাবে, তাই আমি বলবো যে আগে সাবস্ক্রাইব করো এবং পরে ভিডিওটা দেখো। তো আশা করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করেছো, তাই আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, প্রথমে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো গত 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলা অর্থাৎ দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার ফাইনাল জাজমেন্ট আসে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়া ডিভিশন বেঞ্চ থেকে। তো সেই জাজমেন্ট অনুযায়ী বিএডরা কিন্তু বাতিল হয়ে যায়, অর্থাৎ প্রাথমিক থেকে কিন্তু বিএডরা বাতিল হয়ে যায়। তো তারপরে কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল, যারা অনগোয়িং প্রসেসে যুক্ত আছে তাদের কি হবে, বা যারা টেট পাস আছে তাদের কি হবে, এবং বিশেষভাবে যারা 28শে জুন 2018 সালের এনসিটি গ্যাজেটকে ফলো করে বিএড করলো তাদের তো কোনো দোষ নেই, কারণ এনসিটি একটি বডি এবং তারাই ঠিক করে শিক্ষকদের যোগ্যতা কি হবে। তো তাদের একটি নোটিশকে ফলো করে যারা বিএড করলো তাদের কি হবে, এই প্রশ্নগুলো উঠেছিল। তো অবশেষে আমরা দেখতে পাই গত বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসে কিন্তু সেই জাজমেন্টকে ক্ল্যারিফাই করে দেওয়া হয় এবং শুধুমাত্র যারা চাকরি পেয়ে গেছে তাদেরকেই রাখা হয়। তাদেরকে 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে, তারা কিন্তু তাহলে কিন্তু তারা কিন্তু যোগ্য থাকবে। বাদবাকি যারা টেট পাস করেছে বা যারা অনগোয়িং রিক্রুটমেন্টে যুক্ত আছে বা যারা 28শে জুন 2018 পরে বিএড করেছে তাদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হয়। তো এটা এতদূর অবধি সবই ঠিক ছিল, কিন্তু আসল প্রবলেমটা হয় গত নভেম্বর মাসে অর্থাৎ 2024 সালে নভেম্বর মাসে। তোমরা সকলেই দেখেছিলে যে 5 জন বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ থেকে একটি জাজমেন্ট আসে এবং এই 5 জন বিচারপতির মধ্যে কিন্তু তৎকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন। তো সেই জাজমেন্ট অনুযায়ী এটাই বলা হয় যে সরকারি নিয়োগের ক্ষেত্রে কোনো নোটিফিকেশন দেওয়ার পরে মাঝপথে কোনো নিয়মের পরিবর্তন করা যাবে না। তো তারপরেই কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি স্পষ্টভাবে তোমাদেরকে বলেছিলাম যে এটাকে হাতিয়ার করে আগামী দিনে বিএডরাও কিন্তু প্রাইমারিতে আসবে এবং তারা কিন্তু কেস করবে। তো তখন তোমরা অনেকেই আমার বিরোধিতা করেছিলে, অনেকেই আমার কমেন্ট করেছিলে। দেখো, আমি অনেকেই বলছি এটা আমার বলা ভুল, কিছু কিছু ক্যান্ডিডেট, কারণ কিছু কিছু ক্যান্ডিডেট আছে যাদের মানসিকতা এরকমই যে ফাঁকা মাঠে গোল দিব, অর্থাৎ আমি একাই চাকরি পাবো, কেউ চাকরি পাবে না। তো তাদেরকে একটাই কথা বলবো, তুমি তোমার জায়গাতে আরেকজনকে বসাও যে শুধুমাত্র সরকারের নীতি নির্ধারণের জন্য প্রবলেমে পড়েছে। যেমন এই যে কিছু বিএড ক্যান্ডিডেট, সে তো ডিএলএডও করতে পারতো, তাই না? কিন্তু এনসিটি একটা গ্যাজেট আনলো, সেই গ্যাজেটে বলা হলো যে বিএডরাও প্রাইমারিতে বসতে পারবে, তার জন্য কি 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে। তো এখানে কিন্তু কোনো বিএড ক্যান্ডিডেট দোষ নেই, ঠিক তেমন কোনো ডিএলএড ক্যান্ডিডেটেরও দোষ নেই, দোষটা হচ্ছে সরকারের। সরকার কেন এরকম কিছু আনলো, তাই না? তো সরকারের সাজা আজকে বহু ক্যান্ডিডেট পাচ্ছে এবং আগামী তো পাবে, এটা আমরা কিন্তু বুঝতেই পারছি এই মামলাটা থেকে। তো যাই হোক, এরকম কিছু হয়। তো যারা এরকম চিন্তাভাবনা রাখো যে ফাঁকা মাথায় গোল দিব, বা যারা আমাকে গালাজ করতে চাও তোমরা করতে পারো, আমি তোমাদের ভালো দিকটাও যেমন নেই, আমি খারাপ দিকটাও গ্রহণ করতে সবসময় প্রস্তুত থাকি। তো আমি তখন তোমাদেরকে বলেছিলাম সেই ভিডিওতে যে এটাকে ইস্যু করে কিন্তু বিএডরা কেস করবে। তো দেখো, আজকে কিন্তু আমার কথা পুরোপুরি মিলে গেল এবং 100% মিলে গেল যে বিএডরা কিন্তু ওই মামলাকেই অর্থাৎ 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সেই রায়কেই হাতিয়ার করে একটি কেস করেছে। তো আমি ওই ভিডিওটা লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে দেবো, তোমরা দেখে নিবে আমি যেমনটা বলেছিলাম তেমনটা মিলেছে কিনা। তো যাই হোক, এখানে আগামী 7ই এপ্রিল অর্থাৎ আগামী সোমবারে এই মামলাটির শুনানি রয়েছে। তো এই মামলার বিষয়ে আমি অবশ্যই বলবো এই ভিডিওতে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য, তোমরা কিন্তু ফুল জোর কদমে ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও, কারণ তোমরা সকলেই কিন্তু খবরটা পেয়েছো যে কিছুক্ষণ আগেই এনআইওএসরা 9533 জনের প্যানেলে ইনক্লুড হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অনেকজনের কিন্তু চাকরি যাচ্ছে। তো দেখো, এখানে যাদের চাকরি যাবে তাদেরও কিন্তু কোনো দোষ নেই, দোষটা কিন্তু সিস্টেমের দোষে কিন্তু আজকে ক্যান্ডিডেটরা ভুক্তভোগী হচ্ছে। তাই তো যাই হোক, এনআইএসদেরকে অনেক অনেক অভিনন্দন, কারণ তারা যোগ্য ছিল বলে তারা পরবর্তীকালে ক্লারিফিকেশন করে এবং তোমরা দেখেছিলে যে বিশ্বনাথ স্যার কিন্তু কেসটা খুব দায়িত্ব সহকারে লড়েছে এবং তারপরে কিন্তু তারা ক্লারিফিকেশন মামলায় জয়লাভ করেছে। তো
আজকে তারা কিন্তু 9533 জনের প্যানেলে ইনক্লুড হলো। তো যাই হোক, এখন কি হবে আগামী দিনে সেটা আমরা দেখব। তবে আমি যতদূর খবর পেয়েছি যে 90 দিনের মধ্যেই কিন্তু তাদেরকে নিয়োগ দিতে হবে 9533 জনের প্যানেলে। তো যাই হোক, অর্ডার কপি আসার পরে আমি আগামীকাল এই বিষয়টা নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও দেব। তবে প্রথমেই আমি যেটা বলবো যে এনআইএসদেরকে অনেক অনেক অভিনন্দন। ওকে, তো এবার আসছি আমি বিএডদের এই বিষয়টাতে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডায়েরি নাম্বার 52272025 অচিন্ত প্রসাদ সামন্ত ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এটা কবে ফিল করা হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। গত 29শে জানুয়ারি 2025, অর্থাৎ তোমরা জানো যে 1 বছর হচ্ছিল ওই প্যানেলটার, অর্থাৎ 9533 জনের প্যানেলের 1 বছর হচ্ছিল 30শে জানুয়ারিতে, কিন্তু তার একদিন আগেই কিন্তু তারা এই কেসটা ফিল করে দেয়। অর্থাৎ তারা যদি এই কেসে জয়লাভ করে, অর্থাৎ বিএডরা যদি এই কেসে জয়লাভ করে, তাহলে 9533 জনের প্যানেলে কিন্তু বিএডরাও ইনক্লুড হবে। এবং এই মামলা যেহেতু সেম ম্যাটার, একই বিষয়, যেহেতু ওটাই 5 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চকে হাতিয়ার করে যেহেতু এই মামলাটা করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু 2022 টেট পাস যে সমস্ত বিএড ক্যান্ডিডেট আছে, আমরা দেখেছিলাম যে 2022-এ প্রায় 1.5 লক্ষ ক্যান্ডিডেট টেট পাস করেছিল, যার মধ্যে বেশিরভাগটাই কিন্তু বিএড ছিল, অর্থাৎ 90,000 বিএড ক্যান্ডিডেট ছিল। তো তারাও কিন্তু একইভাবে জয়লাভ করবে এই মামলাটা যদি বিএডরা জয়লাভ করে। তো বাকিটা সময় বলে দিবে কে জয়লাভ করছে বা কে পরাজিত করছে। তবে আমি এখন একটাই কথা বলবো তোমাদেরকে, এই মামলা সংক্রান্ত যাবতীয় আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো। আগামী 7 তারিখে কী হচ্ছে বা আগামী 7 তারিখের হেয়ারিংয়ে কী শুনানি হচ্ছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল লিস্টেড। এটা কিন্তু একদম ফাইনাল লিস্টেড হয়ে গেছে, যেহেতু এটা সাংবিধানিক বেঞ্চ, মানে সুপ্রিম কোর্টের একটা বড় অংশ সাংবিধানিক বেঞ্চ, সেটাকে হাতিয়ার করে যেহেতু এই মামলাটা করা হয়েছে, তাই কিন্তু এটা কিন্তু একদম ফাইনাল লিস্টেড হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি। মাননীয় বিচারপতি পামি দিগান্তম শ্রী নরসিমা এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সিএল নাম্বার রয়েছে 13। হয়তো খুব তাড়াতাড়ি শুনানিটা হবে এবং কিছুদিন শুনানি এটা চলবে, হয়তো 1-2 মাস শুনানি চলবে, তারপরে কিন্তু এই মামলাটার জাজমেন্ট আসবে। এবার আমি তোমাদের কাছে বা সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, কিছুদিন কিন্তু আমি চাই যে কিছুদিন পরে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশানটা আসুক, কারণ এই মামলাটা যদি না মিটে এবং তার আগে যদি নোটিফিকেশান আসে এবং নোটিফিকেশান আসার পরে যদি বিএডরা আবার সুযোগ পায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু 9533 জন প্যানেলের মতো একটা সমস্যা দেখা দিবে। তাই আমি আশা করব এই মামলাটা তাড়াতাড়ি সলিউশন হোক এবং তারপরে তোমাদের নোটিফিকেশান আসুক। দেখো, এই মামলায় বিএডরা জিতবে কি হারবে এই বিষয় নিয়ে কিন্তু আমি কোনো রকম কিছু বলতে চাই না, কারণ এই মামলাটা কিন্তু কলকাতা হাইকোর্টে যখন গেছিলো এরকম একটা মামলা, তখন কিন্তু বিএডরা পরাজিত হয়েছে। তো সুপ্রিম কোর্টে কিন্তু কি হবে সেটা কেউ বলতে পারছে না। সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলাটা অনেকটা গুরুত্ব সহকারে দেখছে, তাই জন্য কিন্তু একদম ফাইনাল লিস্টেড হয়ে গেছে 7 তারিখে। এতদিন কিন্তু এই মামলাটার কোনো লিস্টেডই ছিল না, সিএনআর নাম্বারও ছিল না। আমরা কিন্তু আজকেই আপডেট পেলাম সিএনআর নাম্বার সহ ফাইনাল লিস্টেড হয়ে গেছে। তো 7 তারিখ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। আর যারা 2022-এর টেট পাস ডিএলএড ক্যান্ডিডেট আছো, আমি তোমাদের সকলের ভালো চাই। আমি চাই না যে কোনো বেকার যোগ্য প্রার্থী পথে বসুক, আমরা চাই প্রত্যেকের চাকরি হোক। তো দেখো, তোমাদের যেটা এখন কর্তব্য সেটা হচ্ছে জোর কদমে ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়া, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, যাদের একাডেমিক খুব বেশি আছে, অর্থাৎ 16-র গ্যাজেট অনুযায়ী যাদের একাডেমিকটা অনেকটা বেশি আছে, তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এই জিনিসটা কিন্তু ভেবো না যে তোমাদের একাডেমিকটা বেশি আছে, কারণ তোমরা সকলেই দেখবে যে রিসেন্ট যে স্পেশাল এডুকেটেড নিয়োগ হলো সেখানে কিন্তু একাডেমিক চেঞ্জ হয়েছে। সেখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ট্রেনিং এই কোনো নম্বরই কিন্তু নেই, শুধুমাত্র টেটে রয়েছে 80, আর 10 রয়েছে ইন্টারভিউ, 10 রয়েছে অ্যাপটিটিউড টেস্ট। তো এইভাবে আমি তোমাদেরকে একটাই বার্তা দিতে চাই, যদি এটাই যদি লাগু হয়, অর্থাৎ এই গ্যাজেট যদি লাগু হয়, তাহলে কিন্তু তোমার একাডেমিক এখন বেশি থাকলে পরে কিন্তু তুমি সেই পর্যায়ে পড়বে। যদি তোমার টেটে নাম্বার ভালো থাকে তাহলে কিন্তু তুমি এগিয়ে থাকবে, টেটে নাম্বার যদি কম থাকে তাহলে কিন্তু তুমি পিছিয়ে থাকবে। তাই আমি বলবো তোমরা প্রত্যেকে ইন্টারভিউর প্রস্তুতি নাও। এখন তোমাদের হাতে একমাত্র অস্ত্র হলো ইন্টারভিউ। এবার বাকি আপডেট আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, আমি তোমাদেরকে বারবার বলছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। আর এনআইএস এবং 2022 ডিএলএড রিলেটেড ভিডিও আগামী কাল আসছে, কারণ আজকে 5টার মধ্যে আশা করি অর্ডার কপিটা চলে আসবে। তো তখন কিন্তু আমরা সেই ভিডিওটা দেবো। তো যতদূর আমি জানি যে এনআইএসরা জয়লাভ করেছে এবং 9533 জনের প্যানেলে এনআইএসরা ইনক্লুড হচ্ছে এবং তার পাশাপাশি 2022 ডিএলএডরাও জয়লাভ করেছে এবং 9533 জনের প্যানেলে, মানে তখন প্যানেলটা বেড়ে যাবে, 11,765-র প্যানেল হবে। তো সেখানে কিন্তু 2022 ডিএলএডরাও ইনক্লুড হবে। বাকি আপডেট আগামীকাল অবশ্যই দেবো ভিডিওতে। আজকে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, তোমরা অবশ্যই টেলিগ্রামের সাথে যুক্ত থাকো। টেলিগ্রামে কিন্তু আমি লিখিত আপডেটগুলো দিতে থাকবো। ধন্যবাদ।